ইডেন গার্ডেন্সের ঝুলন্ত দেহ উদ্ধার। কে ব্লকের আপার টিয়ারে উদ্ধার হয়েছে দেহ। মৃতের নাম ধনঞ্জয় বারিক। ওড়িশার ভদ্রকের বাসিন্দা ওই যুবক শেষ কয়েক মাস তার বাবা ও কাকার সঙ্গে থাকছিলেন। ইডেনের সিএবি স্টাফ কোয়ার্টারে থাকছিলেন তিনি। ইডেনের গ্যালারিতে উদ্ধার মালির ছেলের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। 21 বছরের ওই যুবক আদতে ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। তার বাবা গণেশচন্দ্র বারিক ইডেনের গ্রাউন্ড স্টাফের কাজ করেন। ইডেনের স্টাফ কোয়ার্টারে সম্প্রতি থাকছিলেন ধনঞ্জয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ইডেন্স থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? ইডেন্স থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। যে সাত সকালে যে এই মৃত্যুর ঘটনা হ্যাঁ, বলো সুস্মিত। সাত সকালে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুর ঘটনা কিন্তু অত্যন্ত মর্মান্তিক এবং এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই একটা শোকের ছায়া দেখা গিয়েছে। অর্থাৎ এই সিএবি চত্বরে যারা থাকেন, অর্থাৎ এই স্টাফ কোয়ার্টারে যারা থাকেন, তাদের মধ্যে কিন্তু একটা শোকের ছায়া দেখা যাচ্ছে। অর্থাৎ যে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, এমনকি সংবাদ মাধ্যমকেও সেখানে ঢুকতে দেওয়া হয় না, সেই জায়গায় একটি ছেলে, 22 বছরের ছেলে, সে উড়িষ্যার ভদ্রক থেকে এখানে এসে তার বাবা এবং কাকার কাছে ছিলেন এবং তারপরে সে কাজ খুঁজছিলেন, মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এবং তারপর গতকাল থেকে তিনি মিসিং ছিলেন এবং গতকাল থেকে মিসিং থাকার পর সেই মিসিং ডায়েরি হয়েছে ময়দান থানায় এবং তারপর আজ সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছেন ইডেন গার্ডেন্স। অর্থাৎ এই ইডেন গার্ডেন্সে এরকম ধরনের ঘটনা এর আগে হয়নি বলে এমনটাই বলছেন যারা এখানকার আবাসিক রয়েছেন, এখানে যারা স্টাফ কোয়ার্টারে যারা থাকেন তারা বলছেন। তো বিষয় হচ্ছে এইটাই যে একে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে, কি নিজে আত্মঘাতী হয়েছে মানসিক অবসাদগ্রস্ত হয়ে। সে উড়িষ্যা থেকে এসে তার বাবা এবং কাকার সঙ্গে থাকতেন। সম্পূর্ণ বিষয়টা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু ইডেন কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো রকম মুখ খোলেনি। তার কারণ হচ্ছে যেহেতু এই তার ধনঞ্জয়ের বাবা গণেশ এবং তার কাকা তারা কিন্তু এই ইডেন গার্ডেন্সের যে স্টাফ কোয়ার্টার রয়েছে সেই স্টাফ কোয়ার্টারেই তারা দুজনা থাকতেন এবং তার সঙ্গেই কিন্তু থাকতেন এই ধনঞ্জয় এবং তারপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার কিছু পরেই কিন্তু এই যারা এখানকার স্থানীয় স্টাফ রয়েছেন সকালবেলায় তারা কিন্তু দেখতে পান এই ঘটনা। দেখতে পেয়ে ময়দান থানায় খবর করা হয় এবং ময়দান থানা থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য স্থানীয় এসএসকেএম হাসপাতালে। তার ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তর পর সমস্ত বিষয়টা কিন্তু পরিষ্কার হবে কি থেকে এই দুর্ঘটনা বা ঘটেছে, কেন ঘটেছে, মার্ডার, আত্মহত্যা না খুন, এই বিষয়টা কিন্তু তারপরেই পরিষ্কার হবে। মূলত আমি আমার ভিডিও জার্নালিস্ট উজ্জ্বলকে দেখাতে বলবো যে দেখো, একদম এই জায়গাটা কিন্তু একদম রেস্ট্রিক্টেড, অর্থাৎ সাধারণ মানুষের কোনোভাবে এই জায়গায় প্রবেশ করার আর জায়গা নেই। তার কারণ হচ্ছে এটা একদম মারাত্মকভাবে রেস্ট্রিক্টেড এরিয়া এবং ইডেন গার্ডেন্সের মতন জায়গা যেখানে এর একদম আপার যে লোড়ো রয়েছে সেই আপার লোড়োয়ে সে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অর্থাৎ স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে মনে করছেন পুলিশেরা এই ধনঞ্জয় আত্মঘাতী হয়েছে। কেন কি এখান থেকে বাইরের লোকের প্রবেশ এবং বাইরের লোকের এখান থেকে বেরিয়ে আসা এটা কোনো পক্ষেই কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তারপরেও যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু এই নিরাপত্তার গাফিলতি থাকবে। নিরাপত্তা নিয়ে কিন্তু আত্মহত্যার আগে বা আত্মহত্যা না হত্যা সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবে এটা তদন্ত সাপেক্ষ। তবে তুমি যেমনটা জানিয়েছিলে গতকাল থেকে নিখোঁজ ছিল সেই যুবক এবং পরিবারের দাবি যে হতাশায় ভুগছিলেন। অর্থাৎ তার মৃত্যু ঘিরে কিন্তু একটা রহস্য দেখা যাচ্ছে। নিখোঁজ হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে, সেই ক্ষেত্রে পরিবার কিছু বলেছে? দেখো, পরিবারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে এই মৃত্যুর ঘটনায় তার পরিবারের এখানে কিন্তু তার বাবা এবং কাকা থাকতেন। তার পরিবারের আর যারা তারা কিন্তু উড়িষ্যার
ভদ্রক জেলায় তাদের বাড়ি এবং সেই বাড়িতেই কিন্তু তারা থাকেন, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর। এবং তার পরিবারের লোকজন আসার পরেই কিন্তু জানা যাবে যে তার সঙ্গে ফোনে কি বাক্যালাপ হয়েছে তার পরিবারের লোকজন সঙ্গে, তার মায়ের সঙ্গে, বা তার যদি আরও কেউ আত্মীয় পরিজন থাকে তাদের সঙ্গে কি বাক্যালাপ করেছেন, কি কথাবার্তা বলেছেন, সেই সমস্ত বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। তবে যদি আত্মহত্যা হয় তাহলে কিন্তু মানসিক অবসাদ থেকেই হয়েছে, এটা স্বাভাবিক। তবে যদি এটা খুন হয় তবে কিন্তু এই সিএবি চত্বর অর্থাৎ একেবারে ইডেন একেবারে গার্ডেন্সের তুমি এই কিন্তু খবরে নিরাপত্তা নজর নিয়ে রাখো প্রশ্ন সুস্মিতা, তোমার আসবে। সঙ্গে তার কারণ পরবর্তী হচ্ছে সময় ফের যোগাযোগ করছি। আপাতত তোমাকে ধন্যবাদ।